মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, আনন্দের বিষয় যে আপনাদের ভিডিওর মধ্যে দেখাইছিলাম 2 দিন আগের থেকেই যে আমি জলডাকা থেকে খাবার সন্ধান পাইছি, জলডাকা থেকে খাবার নিয়ে আসতেছি। ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্য খাবার আসতে লেট হয়ে গেছে, 2 দিন 3 দিন হয়ে গেল আজকে লইয়া। খাবার সন্ধান পাওয়া গেছে, খাবার আছে। এই যে সরিষা সরিষা বর্তমান খাওয়াবেন কবুতরের। সরিষা খাওয়ালে শরীরের কবুতর গরম থাকবে এবং সুস্থ থাকবে। শীতের জন্য সরিষা বেস্ট। ওরা খাওয়ার জন্য প্রস্তুত সবাই। আগে ওদের সরিষাটা খাবার দিই। এই যে সরিষা দেখতে পাচ্ছেন দর্শক, একবার টাটকা সরিষা, তার দেশি সরিষা। এরা খেতে পারবে কিনা এখানে, আশা করি পারবে, কিন্তু সরিষাটা হচ্ছে জরুরি, ওদের কবুতরের খাওয়ার জন্য জরুরি। যাও, পায়খানা করছে এটা। আরে ভিডিও আমার সম্ভবত ঘাড়ে উঠছে। হ্যাঁ, প্রথমত সরিষা দিলাম বের করে। হ্যাঁ হ্যাঁ, সামনে যাও। খাবার কোন জায়গাতে বার করে খাচ্ছে দেখেন দর্শক। এই যে বস্তা ফুটা করে খাচ্ছে। ওরা বুঝতে পারছে যে যে খাবার আছে, যে খাবার জন্য কবুতরগুলা খুব অসহায়, ক্ষুধার্ত। সেই খাবারটা চলে আসছে। অনেক কবুতর এখনো ভিতরে আছে, এখন টের পায় নাই, বুঝতে পারে নাই। আর আবার ছাদে উপরে উঠে রয়েছে দুইটা, নিচে নামছে। আশা করি টের পাবে সবাই, বুঝতে পারবে যে খাবার চলে আসছে। এখন কবুতরটা বের করে দিতে পারতেছি না। এই মিম এদিকে আসো তো, ওই কবুতরটা বের করে দিও তো, কবুতরটা। এই যে বস্তা ফুটা করে খেচ্ছে, বস্তা দেখতে পাচ্ছেন, বস্তা ফুটা করে ফেলছে। খাবার এখনো বের করে দেয় নাই, বস্তা ফুটা করে ফেলছে। আপাতত সরিষাটা দিচ্ছি, সরিষাটা খাওয়ার জন্য। আরো আছে না ভিতরে, দেখো ভিতরে থাকলে বের করে দাও। সরিষাটা দিছি খাওয়ার জন্য, দেখেন সরিষাটা একবারে পুরা বস্তা একবারে ফুটা করে খাইতেছে। সরিষাটা আবারও দিছি খাওয়ার জন্য। সরিষাটা প্রচুর তাদের দরকার এই শীতের জন্য। সরিষাটা খাওয়া শেষ হলে তারপরে খাবার দেবো। এই ডাবলি আছে, ডাবলি পাওয়া যায় না কোথাও, জলটাকে পাওয়া গেছে। তো অবশ্যই এগুলো মিক্স করে দেবো। আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। গত 2 দিন ধরে আপনাদের আশা রাখছি যে আমি কবুতর খাওয়ার সন্ধান পাইছি, কিন্তু আপনাদের দেওয়া হয় নাই, ভিডিওর মাধ্যমে দেখা হয় নাই। এই সেই ডাবলি, এই ডাবলিগুলো অবশ্য খুব দানাদার খাবার। এই খাবারটা তাদের প্রিয় খাবার। বার করে দাও। দুইটা আছে, বের করে দাও। এই খাবারগুলো প্রায় 2.5 থেকে 3 মাস পর এই খাবারগুলো পেলো।
কি হাহাকার আগে দেখছেন খাওয়ার জন্য। বাবারে বাবারে বাবা, একবারে পাগল বানাই দিতেছে। হ্যাঁ, হ্যাঁ রে, মুরগিটা ঢুকে তো। বের করছো? নাহলে রাখায় পড়ে থাক। খাবারগুলো মিক্স করা লাগবো। আপাতত এইভাবে দিলাম। সবগুলোই বার করে দিয়েছি। এগুলো অবশ্য মিক্স করা। নাই খাবার নাই আর, খাবার আর দেওয়া যাবে না, সবগুলোই মিক্স করতে হবে। মিক্স করে সুন্দর করে রোদে শুকাইতে হবে। ধানগুলা সব খাবারগুলো মিক্স করতে হবে, মিক্স করে ধানগুলো সব মিক্স করে তাদেরকে খেতে দিতে হবে। বের করছো? আরো আছে? হ্যাঁ, বেরো, তুমি বেরো। কবুতর বেরো শেষ। দেখতে পাচ্ছেন খাবার আনন্দ, কোনো শব্দ নাই। ওটার জন্য ওটা ডারবি খাওয়াই দিই। হ্যাঁ, এই কবুতরটা নিজের থেকে খাবার উঠাইতে পারে না, আবার হাতের থেকে খায়। এটার অভ্যাসটা কি আমি বুঝি না। ও হাতের থেকে খাইতেছে, অথচ নিচের থেকে ওটা খাইতে পারতেছে না। আরে এতজন আসো কেন? দুজনে থাকো। দর্শক, ভিডিওটা কেউ টেনে দেখবেন না, পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর এই চ্যানেলটা যারা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা মজার কথা সেটা হচ্ছে মাইটু কবুতর ঘর এই চ্যানেলটাই, এর পাশাপাশি চাষি দুলুমিয়া এই চ্যানেল, তার আরেকটা চ্যানেল, দ্বিতীয় চ্যানেল। অবশ্যই দ্বিতীয় চ্যানেলটার এই ভিডিওগুলোই পাবেন আপাতত। যখন আপডেট ভিডিও পাবেন তখন চাষি দুলুমিয়া চ্যানেলটায় ভিডিওটা আলাদা থাকবে। আর চাষি দুলুমিয়া চ্যানেলটার ভিডিওগুলো সব ভিডিও পাবেন। আর মাইটু কবুতর ঘর অবশ্য কবুতর ভিডিও সবসময় বেশি পাবেন। তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন সবাই। আমার ধারে কেউ আসবে না, তো নোংরা করছো সব, পায়খানা করছো, খাইছো, পায়খানা করছো আর খাইছো। তো এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।